হত দরিদ্রদের না দিয়ে চায়না ত্রাণ এরকম জামাতের নাদুস নুদুস কর্মীদের দিয়ে দিছে। কি সুন্দর করে বসে আছে, একজনের মেহেদি ওয়ালা দাড়ি, আর একজনের আবার মহিলা চোখে সানগ্লাসও দিছে। সব মিলে এই নাদুস নুদুস কর্মীদের জামাত তার ত্রাণগুলো দিয়ে দিয়েছে। জামাতের এই ত্রাণগুলোর ক্ষেত্রে তিন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। আমি তিন ধরনের অপরাধগুলোই বলতেছি। এক নম্বর বিষয়, চায়না ত্রাণ তারা জামাতের নামে দিছে, এবং জামাতের ফেসবুক পেজগুলোতে আপনারা দেখেছেন জামাত খণ্ডিত একটা বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে জামাতের আমির নাকি বলছে এটা চায়না ত্রাণ, সেটা জামাতের আমির বলছিল, কিন্তু এটাও যে মিথ্যা কথা সেটা আমি প্রমাণ দেব। অপরাধ একটা না, অপরাধ অনেকগুলো করছে। প্রথমত এই যে দেখেন, এই যে জামাতের একটা কর্মী, তাকে এই ত্রাণটা দিছে। জামাতের কর্মীও ত্রাণ পাইতে পারে, কিন্তু দেখেন বাংলাদেশ জামাত ইসলামের আমির, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। অবশ্যই বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে এভাবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির। জামাতি ইসলাম ক্ষমতায় আসলে নাকি এইভাবেই হবে। তো এইভাবেই তো হবে, হতদরিদ্র বাদ দিয়ে জামাতের নাদুস নুদুস কর্মীদেরকে জামাত ত্রাণ দিচ্ছে, এবং চায়না ত্রাণ জামাতের নামে দিচ্ছে। তো এইবার আমরা আরেকটা দেখবো ভিডিও, যে অপরাধগুলোর মাত্রাগুলো বুঝবেন আপনারা। তার জন্য পাশ করার আগে তার জন্য নামাজ পড়ছি, চোখের পানি ফেলাইছি, তাহাজ্জুদ নামাজ পড়া, আর কিছু নাই বাসায়। মানে জামাতের আমিরের জন্য এই মহিলা পাশ করার আগে থেকেই নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলাইছে। দেখেন, আমি দেখেন, অপরাধ হলো চায়না ত্রাণ নিজের নামে দেওয়া, অপরাধ হলো এই যে জামাতের কর্মীদেরকে ঢালাভাবে দেওয়া এবং হতদরিদ্রদেরকে বঞ্চিত করা, এবং আরেকটা অপরাধ হলো ওইগুলো অপরাধগুলো করার পরেও তারা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে তারা কোনো ভুল করে নাই। আমার প্রশ্ন, ভুল না করলে চায়না দূতাবাস প্রতিবাদ কেন করলো? প্রতিবাদ যেহেতু করছে বাংলাদেশ, সেহেতু বেজ্জতি হয়েছে। জামাত নিজে জাকাতের টাকা খাইতে পারে, জামাত জাকাতে ইসলাম, এটা আমরা জানি, এটা জামাতে ইসলাম না, জাকাতে ইসলাম এটা, কিন্তু বাংলাদেশকে অপমান করার অধিকার তারা কই থেকে পেল? জামাতের আমিরের যে খণ্ডিত বক্তব্য নিয়ে জামাতের কর্মীরা খুব প্রচার করতেছে, সেটা ফেস দ্য পিপুল সহ বেশ কয়েক জায়গায় এই খণ্ডিত বক্তব্যটাই খণ্ড করেই প্রচার করছে, ইচ্ছা করে খণ্ড করে প্রচার করা হয়েছে। এই খণ্ডিত বক্তব্য এরকম আছে যে এইটা চায়নার সহযোগিতা বাংলাদেশের 1 টাকাও নাই, এইটুকু কাইটা জামাত প্রচার করতেছে। বেসিক্যালি জামাতের আমির একটা বক্তব্য দিছিল যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেটা 2001 সাল, 2000 সাল, 2002 সাল কেন্দ্রিক কার্যক্রম ছিল, এটা নন অ্যালায়েন্স মুভমেন্ট, সম্ভবত এটা জোট নিরপেক্ষ আন্দোলন, সারা বিশ্বে একটা সংগঠন। সেই সংগঠনে 114টা সংগঠন এখানে সম্মেলন আসবে, সেই সম্মেলনকে কেন্দ্র করে এই সম্মেলন কেন্দ্র বানানো হয়েছিল। সেই সম্মেলন কেন্দ্র বানানোর আগেই নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। বানানোর পরে কিন্তু বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র দেওয়া হয়েছে না, বানানোর আগে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসছিল, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের নাম তো বিএনপি সরকার দিতে পারে না, এই জন্য এটার নাম হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার এটা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র বানাইছে। এইটাকে জামাতের আমির তথ্য বিকৃতি করে, বলল যে চায়নার দেওয়া উপহার বাংলাদেশে 1 টাকাও এখানে ছিল না, সেটাকে বাপের নামে চালাইছে। আমার প্রশ্ন হলো, এই বক্তব্যটা ছিল এই ক্ষেত্রে, সেইটাকে জামাতের লোকেরা কাইটটা বানাইছে যে জামাতের নামে যে ইফতার কার্যক্রম, সেইটা নাকি জামাতের আমির বলছে যে এইটা সে আগেই বলছে এটা চায়নার টাকা। দেখেন এই মিথ্যাচারিতাগুলো, জামাত এই ঘটনাকে কেন্দ্র করে পুরা ম্যাসাকার বানায় ফেলেছে। এবং আমরা এই কথাগুলো যখন বলতেছি, সহজভাবে বলতেছি যে জামাতের আমিরের এখানে উপস্থিতি, জামাতের আমির এখানে দাতা হিসেবে উপস্থিত ছিল না, মেহমান হিসেবে উপস্থিত ছিল। হ্যাঁ, জামাত এমন একটা মুনাফিক দল, চায়নার দেওয়া ত্রাণে চায়নার যে রাষ্ট্রদূত তাকে বানাইছে যে সে মেহমান হিসেবে উপস্থিত থাকবে, আর ত্রাণটা হলো জামাতের প্রেস বিজ্ঞপ্তি দেখেন, সেখানে লেখছে জামাতের। এবং জামাত ওখানে যে টোকেন গুলো ব্যবহার করছে, সেই টোকেন গুলো জামাতের নামে, চায়নার নামে না। এই বড় একটা প্রতারণা চায়না ত্রাণ নিয়ে জামাত করছে, এটা আমরা জানালাম। আর একটা প্রতারণা আমরা গতকালকে বলছিলাম, সেটা হলো ইফতার কার্যক্রম। শিবির সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার কার্যক্রম করছে, এবং তুরস্কের
তুরস্কের একটা ফান্ড আছে জাকাতের, যেটা দুস্থদের জন্য, এবং বেসিক্যালি এটা রোহিঙ্গাদের জন্য দেওয়া হয়েছিল, গরিব রোহিঙ্গাদের জন্য দেওয়া হয়েছিল। সেই ফান্ডের একটা অংশ শিবির নিয়ে বিশ্ববিদ্যালয়ে ইফতার প্রোগ্রাম করতেছে। সেই ইফতার প্রোগ্রামটা করেছে কিসের টাকায়? তুরস্কের জাকাতের টাকা দিয়ে। এখন আমার প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ে গরিব শিক্ষার্থী থাকতে পারে, ধরেন 10% গরিব শিক্ষার্থী থাকতে পারে, 20% থাকতে পারে। বেসিক্যালি বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয় মধ্যবিত্ত বা স্বাবলম্বীরা, এবং গরিব শিক্ষার্থীরা খুব কম সুযোগ পায়, কারণ অতটুকু প্রিভিলেজ তারা পায় না ঢাকায় এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে তারা ভর্তি হবে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে ত্রাণের মানে জাকাতের টাকা ইফতার করা হলো জামাত, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুমতি নিছিল যে আপনাদের যে ইফতারটা করাচ্ছে এটা কিন্তু জাকাতের টাকা, বলেন? বা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছিল জাকাতের টাকায় আমরা ইফতার করব? এই যে এই মুনাফিকিগুলো থেকে বাংলাদেশের মানুষ কিভাবে রক্ষা পাবে? এবং এরা আজকে এই বিষয়গুলো কথা বললেই গালিগালাজ করতেছে, বাপ মা তুইলা কোনো কথা বলতে দিতে চায় না। ওরা ওদের মতো করে জাকাতের ব্যাখ্যা দেবে, জাকাতের অর্থ দেবে, এবং ওরা ওদের মতো করে রাজনৈতিক কার্যক্রমে জাকাতের অর্থগুলো ব্যবহার করবে। তুরস্ক যেদিন জানবে যে এই যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল জামাতে ইসলাম, তারা জাকাতের অর্থ নিয়ে ইফতার মাহফিল করছে রাজনৈতিক ভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে, তখন তুরস্ক আমাদেরকে চিটিং বাটপার বলবে না? চিটিং বাটপারি করছে জামাত তুরস্কের জাকাতের টাকা নিয়ে, নাম হবে বাংলাদেশের। চায়নার ত্রাণ নিয়ে চায়নার মানুষ তারা কি জামাত ইসলাম নামে কাউরে চিনবে? ওরা বুঝবে যে হ্যাঁ চায়নার ত্রাণ তারা অন্য নামে চালাইছে, এইভাবে বুঝবে। তাহলে বাংলাদেশকে অসম্মান করার অধিকার জামাতকে কে দিয়েছে জানতে চাচ্ছি এটা আমি।